ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলার দাওয়াত নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিচুর রহমান। আনিচ, সংঘর্ষ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নান্সি, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর বরিশাল যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের ভাঙ্গা পুকুরিয়া স্ট্যান্ডে। এখানে আজকে সকাল থেকে অর্থাৎ সকাল 7টা থেকে কিন্তু দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়েছে। অর্থাৎ ভাঙ্গার যে মানিকদি এবং হামিরদি যে দুইটি ইউনিয়ন রয়েছে, এই দুইটি ইউনিয়নের প্রায় 20টি গ্রাম নিয়ে কিন্তু এই সংঘর্ষটি শুরু হয়। এবং এই সংঘর্ষে কিন্তু সকাল 7টা থেকে সকাল দুপুর প্রায় 12:30 পর্যন্ত এই সংঘর্ষ চলে, অর্থাৎ প্রায় 5.5 ঘন্টা এই সংঘর্ষ চলে। এই 5.5 ঘন্টায় কিন্তু হাজার হাজার ব্যক্তিরা কিন্তু এই সংঘর্ষের সাথে জড়িত হয় এবং এতে কিন্তু অনেকে আহত হয়েছে, প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি কিন্তু আহত হয়েছে। এবং আমরা এ বিষয়ে কথা বলেছি এই ফরিদপুর ভাঙ্গা থানার যে ওসি রয়েছেন মিজানুর রহমান, তার সাথে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে এখানে কিন্তু 7 থেকে 8 জন পুলিশ সদস্য এবং একজন সাংবাদিক সহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি এই সংঘর্ষে আহত হয়েছে। এবং এই সংঘর্ষে কিন্তু তারা প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিশেষ করে তারা এই সংঘর্ষে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল পর্যন্ত ব্যবহার করতে তাদের বাধ্য হয়েছে। এবং এই প্রায় বলছেন যে দফায় দফায় প্রায় 10 থেকে 12টি টিয়ার শেল তারা ব্যবহার করেছেন এবং এই টিয়ার শেল ব্যবহার করার পরে কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে যদি আমরা আরেকটি বিষয় বলি যে আসলে এই মানে সংঘর্ষটি কি কারণে ঘটে, সেটা হচ্ছে যদি এখানে বিষয়টি প্রশাসন বা সবাই বলছেন যে এটি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় মাঝে মাঝে সংঘর্ষ হয় বা আজকেও তেমনটি হয়েছে। কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে এখানে যারা আছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি না, আসলে ঘটনাটি ভিন্ন রকম। কারণ এই ভাঙ্গাতে 21টি জেলার প্রবেশদ্বার হওয়ার কারণে কিন্তু এখানে মাদক ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আর সেই কারণে কিন্তু বেশ কিছুদিন যাবতীয় আমরা লক্ষ্য করছি ভাঙ্গায় বিভিন্ন সময় সম্প্রতি দেখা গেছে যে বিভিন্ন মাদক কারবারি যারা রয়েছে তাদের বাড়িঘর ভাঙচুর বা তাদের বিরুদ্ধে কিন্তু মানববন্ধন করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারই ধারাবাহিকতায় কিন্তু গত কয়েকদিন যাবতীয় এই মাদক বিরোধীদের বিরুদ্ধে একটা মানববন্ধন করার আলোচনা চলছিল। বিশেষ করে আজকে সেই মানববন্ধন করা যাতে মাদক বিরোধী যারা তারা রয়েছে তাদের মাদক বিরোধী আন্দোলন করতে না পারে, সেজন্য কিন্তু মাদক বিরোধীরা এই আন্দোলন করছেন। আবার কেউ বলছেন যে ফুটবল টুর্নামেন্ট খেলাকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষ হয়েছে। এই ছিল আমার কাছে এই ফরিদপুর ভাঙ্গা পুকুরিয়া থেকে সর্বশেষ। নানজি।